করার জায়গা কিনা? আর করবে না তো। আমরা হাজার হাজার চালক, আমরা প্রস্রাবটা করবো কই? মানুষও করছে, আমি করছি। চলাচলের পথ নয়, যেন উন্মুক্ত শৌচাগার হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ফুটপাত। যখন তখন ফুটপাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে বসে পড়েন রিকশা চালক, ভবঘুরে, শ্রমজীবী মানুষ ও পথচারীদের কেউ কেউ। এতে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। ওই ফুটপাত দিয়ে চলাচল করতে গিয়ে বিব্রত হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, নারী, শিশু ও সাধারণ পথচারীরা। দুর্গন্ধে নাক চেপে ধরে ফুটপাত পার হতে হচ্ছে তাদের। মানুষও করছে, আমি করছি। জায়গাটা ঠিক আছে, কিন্তু আমাদের তো সমস্যা, আমাদের তো রোডঘাট চাই বাবু, আমরা কি করবো? পথচারীদের অভিযোগ, ফুটপাতে প্রস্রাবের কারণে চলাচল করতে ভোগান্তিতে পড়তে হয় তাদের। দুর্গন্ধ ও প্রস্রাব থেকে বাঁচতে ফুটপাত থেকে নেমে মূল সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে তাদের। এতে ঝুঁকি বাড়ছে দুর্ঘটনার। অবশ্য ফুটপাত ছেড়ে সড়ক দিয়ে চলাচল করলেও পুরোপুরি মুক্তি মিলছে না ভোগান্তি থেকে, কারণ ফুটপাত থেকে গড়িয়ে প্রস্রাব ছড়িয়ে পড়েছে মূল সড়কেও। আনসিভিলাইজ দেশ একটা, এরকম অবস্থা, এরকম পুরাটা রাস্তার মধ্যে এরকম প্রসাব, গন্ধ, বিরক্তিকর। শিক্ষা প্রতিষ্ঠানের দায় নেই, প্রশাসনের দায়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করেন সরকারি ডেলিগেটসরাও এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে, কিন্তু এই রাস্তাতেই দেখবেন যে এইখানে শাহবাগের পাশেরই রাস্তা এবং ওইদিকে মেডিকেলের সামনের রাস্তা, এই পুরোটা রাস্তা জুড়ে এরকম প্রস্রাব এবং মানে খুবই বিতিকিচ্ছির এবং দুর্গন্ধময় একটা অবস্থা। আমরা আসলে সিটি কর্পোরেশনের কাছ থেকে এটার ব্যাপারে কোনো কার্যকরী পদক্ষেপ নিতে এখন পর্যন্ত দেখিনি। পরিবেশটা যাতে ঠিকভাবে ম্যানেজ করা হয়, এই জিনিসটা যাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, ডাকসু এবং গণপূর্তের যে সকল কর্মকর্তারা আছেন তারা যাতে নিশ্চিত করে। সরজমিনে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ঘুরে দেখা যায়, নীলক্ষেত, টিএসসি ও কেন্দ্রীয় লাইব্রেরির পাশের ফুটপাত প্রায় সর্বক্ষণই ব্যবহৃত হচ্ছে উন্মুক্ত শৌচাগার হিসেবে। রাত দিন প্রকাশ্যেই এসব এলাকার ফুটপাতে অনেকেই মূত্রত্যাগ করলেও যেন দেখার কেউ নেই। তবে এসব ফুটপাতে মূত্রত্যাগকারীরা বলছেন, ওই এলাকায় কোনো শৌচাগার না থাকায় বাধ্য হয়ে ফুটপাতেই প্রকৃতির ডাকে সাড়া দিতে হয় তাদের। প্রস্রাব করার জায়গা কিনা? জায়গা না, তারপরে এখন ফুটপাতে সবাই করে দেখে। এই দুর্গন্ধের কারণে যে অনেক ধরনের রোগ বালাই হয়, জানেন? আর করবে না তো, আর করবে না। কোনো জায়গা নাই, কোনো পাবলিক টয়লেট নাই। আমরা হাজার হাজার চালক, আমরা প্রস্রাবটা করবো কই? সরকারের একটা ব্যবস্থা করে দেয় জায়গায় জায়গায়। হ্যাঁ, এটা মানুষের সমস্যা হয়, কিন্তু আমরা যাবো কই প্রস্রাবটা করতে? এই জন্য সরকার একটা ব্যবস্থা করে দেয় জায়গায় জায়গায়, যে যত চালক আছে জায়গায় জায়গায় প্রস্রাব করবো। হ্যাঁ, এবার ফুটপাতেই করবো আমরা। মানুষের লাত্তি ঘুরি দেয়, চটকানো দেয় মাঝে মুঝে, কিন্তু খাইলেও অঙ্কর করতে হয়। অনেকটা একই কথা বলছেন শিক্ষার্থীরাও। তাদের দাবি, যথাযথ নজরদারি এবং ওই এলাকায় পর্যাপ্ত পাবলিক টয়লেট না থাকার কারণেই এমনটা ঘটছে। বর্তমানে যেসব শৌচাগার কাছাকাছি রয়েছে সেগুলোও অনেকটা ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। এরকম খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করলে এটা তো শুধু পরিবেশের ক্ষতি না, মানুষের স্বাস্থ্য ঝুঁকিও বাড়বে। তা আপনাদের মাধ্যমেই বলতে চাই, কর্তৃপক্ষ জানে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে। এখানে তো হাঁটতে কষ্ট, প্রস্রাবের গন্ধ হয়ে মানুষের নাক বন্ধ করে রোজাগারিলা দিন থাকতে পারে না। আমরা চাই একটা পরিউন্নত দেশ হোক, রাস্তাঘাটে প্রস্রাবখানাটা বন্ধ হোক, হয়তোবা যে কোনো একটা নিজস্ব প্রস্রাবখানা করে দেব। এদিকে এ বিষয়ে বক্তব্য জানতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের বিপি সাদিক কায়েম, এজিএস মহিউদ্দিন খান ও সদস্য সর্বমিত্র চাকমার সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও সাড়া পাওয়া যায়নি। শিক্ষার আলো ছড়ানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের প্রবেশ মুখে যদি এমন অস্বাস্থ্যকর পরিবেশ থাকে, তবে তা প্রতিষ্ঠানটির ভাবমূর্তির জন্য ক্ষতিকর। সাধারণ শিক্ষার্থী ও পথচারীদের একটাই দাবি, এই ফুটপাত যেন আরও বেশি তদারকি করা হয়, পাশাপাশি পাবলিক টয়লেট যেন স্থাপন করে দেওয়া হয়। এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা যদি দ্রুত এই উদ্যোগ বাস্তবায়ন করে, তবেই ফুটপাত ফিরে পাবে পথচারীরা। আজহার মাহমুদ, প্রতিদিনের বাংলাদেশ, ঢাকা।